এবং ইন্টারন্যাশনাল ভাবে আমি দেশে এবং দেশের বাইরেও ক্লাস করে এসেছি এবং আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি মুম্বাই থেকে। সো স্কিন কেয়ার এবং বিউটি রিলেটেড যত কিছু আছে সবকিছুর ভিতর দিয়েই আমি বের হয়ে আসছি, ঠিক আছে? সো আমরা যারা বিউটি রিলেটেড যারা আছি সবাই চেষ্টা করব সামনের দিকে এগিয়ে যাই এই বিষয়গুলোতে, তাই না? ঠিক আছে। সো আপনারা কে কোথা থেকে আসছেন? আপনার পরিচয়? ম্যাডাম আমি অ্যাকচুয়ালি ফিজিওথেরাপিস্ট। আচ্ছা। তো আমার যদিও ইচ্ছা ছিল অন্য কোর্সে করার। আচ্ছা আচ্ছা। যেহেতু এটাতে সিট খালি ছিল জন্য এটাতে ভর্তি হয়েছি। এখন পরে দেখলাম যে আমার বিদেশে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। আমি যদি সার্টিফিকেট কোর্সটা করে যাই তাহলে হয়তো আমার স্কিল ডেভেলপটা আরো ভালো হবে। আপনি? ফাইন। আচ্ছা, আপনি? নাম? সুন্দর। আপনি? খিলগা থেকে। আচ্ছা ফাইন। সবাই মানে আপনি? আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, কাছাকাছি। সো সবাই অনেক এক্সাইটেড স্কিন কেয়ার কি বা স্কিন জিনিসটা আমরা এটা নিয়ে আরো গভীরভাবে জানবো এবং এটার উপরে স্কিল অর্জন করে আমাদের যে সার্টিফিকেটটা আমরা নিব এটা কি শুধু সার্টিফিকেটই নিব না কিছু জানবো? অবশ্যই জানবো। সবাই খুব ফাস্ট, সবাই আমরা অনেক কিছু এনএসডি এর কাছ থেকে ওরা সরাসরি যেটা পাঠাচ্ছে ওইটাকে আমরা ডাইভার্ট করে বাংলা ভাষায় করছি, তাই না? কারণ আমরা বাংলা ভাষাটা সহজেই বুঝতে পারি এবং ইংলিশ ওয়ার্ড গুলা আমাদের কাছে অনেক সময় অজানা হয়ে যায়। যারা ডক্টর আছেন তাদের কাছে সেই জিনিসগুলা ইজি থাকবে, বাট যারা অন্য প্রফেশনে আসি তারা কিন্তু এটা সহজে আমরা বুঝতে পারবো না। সো আমি যে আপনাদের জন্য যে শীটটা রেডি করেছি, শীটটা আমি দুইটা রেডি করেছি। একটা হচ্ছে সিএস এর ফর্মুলাতে, আরেকটা হচ্ছে একদম নর্মাল ফর্মুলাতে, যেন সহজেই বোঝা যায়। সো আমি দুইটা শীটই আপনাদের কাছে দিব। কেন? উনি বুঝবে, আপনি হয়তো বুঝছেন না। সো দুইটা শীট থাকলে কি হবে, এটার ফার্স্ট লাইন যেটা ওটার ফার্স্ট লাইন সেটাই আমরা ডাইভার্ট করে দিব। বা আপনারা শীট পেয়েছেন একটা করে, গ্রুপে দেয়া হয়েছিল, ঠিক আছে? গ্রুপটা একটু ফলো করবেন, বিকজ আমি যা পাঠিয়ে দেব গ্রুপে কিন্তু ওনারা আপনাদের সাবমিট করে দিবে। অ্যাড হননি? আচ্ছা একটু অ্যাড করে দিন তো ওনাকে নাম্বারটা নিয়ে। আপনারা সবাই ডায়েরি কলম নিয়ে আসছেন বা আপনাদের প্রয়োজনীয় কিছু জিনিস লিখে নেবেন, কারণ আমরা শীট দিলেও ওটা আপনাদের লাগবে, তাই না? তো আমরা কয়টা ইউনিটে কাজ করব স্কিন নিয়ে, এই বিষয়গুলোতেই আমরা কথা বলবো। আমরা 4টা বিষয় নিয়ে কাজ করব, ঠিক আছে? বেশি এত হিজিবিজি করে লাভ নাই, বা এত জানতে গিয়ে দেখা যাবে কিছুই জানলাম না, সেটাও যেন না হয়। সো আমরা বেসিক মূল যে বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু আমরা জানবো, যেটা আমাদের প্রফেশনাল কাজে লাগবে, যেটা আমাদের সব সময় দৈনন্দিন জীবনের কাজে লাগবে, সেই বিষয়গুলোই আমরা মোটামুটি জানবো, ঠিক আছে? আচ্ছা, স্কিন কেয়ার ইন ইনফর্মাল সেক্টর, রাইট? আমাদের মেইন সাবজেক্ট। এখান থেকে আমরা 4টা বিষয়কে ভাগ করে নিয়েছি। 4টা বিষয়কে ভাগ করে নিয়ে আমরা এখানে ইউজ স্কিন কেয়ার ম্যাটেরিয়ালস, টুলস এন্ড ইকুইপমেন্ট, বুঝি আমরা এটা কি? ইউজ স্কিন কেয়ার ম্যাটেরিয়ালস, টুলস এন্ড ইকুইপমেন্ট, কি কি ব্যবহার করা যায় আমাদের স্কিনে। হ্যাঁ হ্যাঁ, কি কি ব্যবহার করা যায় আমাদের স্কিনে। সো আমরা এটা সিএস ফর্মুলাতে আগে একটু দেখে নিই, ঠিক আছে? আমি যদিও আজকে আপনাদের প্রজেক্টরে কিছু দেখাবো না বা কোনো হ্যাসেলে যাব না, কারণ আমি ব্রিফিং দিয়ে যাব যেন আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? সো আমাদের প্রথম ইউনিটে আমরা কাজ করব ইউজ স্কিন কেয়ার ম্যাটেরিয়ালস, টুলস এন্ড ইকুইপমেন্ট, ঠিক আছে? এই ইকুইপমেন্ট গুলো আমরা যখন স্কিন কেয়ার করতে যাব এগুলো লাগবে, আমাদের টুলস লাগবে এবং এগুলো চিনতে হবে, জানতে হবে।
তাহলে আমরা স্কিন কেয়ার ম্যাটেরিয়ালস টুল শনাক্ত করতেও শিখবো, চিনতেও শিখবো এবং এগুলো ইউজ করতেও শিখবো। নিরাপদ ও সঠিকভাবে এগুলো ব্যবহার করতেও শিখবো। কারণ কিছু কিছু টুলস আছে যেটা ইলেকট্রিক সাহায্যে চলে, কিছু কিছু ডিভাইস বা ইলেকট্রিক টুলস আছে যেগুলো হাতে আমরা বেশিরভাগই ইউজ করি। সেগুলো কি হয় যে অনেক সময় হাত ভেজা থাকে, আমরা খেয়াল করি না, কাজের মধ্যে সেটা ধরে ফেলি, তখন আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সো এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কথা বলবো। এবং আমরা আমাদের যে ক্লায়েন্ট আসবে, আমরা যে টুলস ইকুইপমেন্ট ব্যবহার করলাম, ক্লায়েন্টকে অবশ্যই এই ক্লায়েন্ট যখন চলে যাবে, যাওয়ার পর আমরা নিট এন্ড ক্লিয়ার এই জিনিসটার দিকেও লক্ষ্য রাখবো। যখন ক্লায়েন্ট ইন করবে, স্মাইলিং ফেস এবং নিট এন্ড ক্লিন। নিট এন্ড ক্লিন কেন? আসা এবং যাওয়া। বিকজ একটা ক্লায়েন্ট যখন আমার কাছে আসবে তার স্কিন কেয়ার করতে, সে প্রথমেই ঢুকে যদি দেখে তার এনভায়রনমেন্ট ভালো লাগে না বা পছন্দ হয়নি, এখানে সে একটু নার্ভাস ফিল করছে বা ভালো লাগছে না, সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে ভালো সার্ভিস মানে কথা বললেও সে নিবে না, বিকজ তার মাইন্ড সেট হয়ে গেছে এখানে এসেই তার এনভায়রনমেন্ট ভালো লাগে না। ঠিক আছে? সো আমাদের নিট এন্ড ক্লিন, ভালো একটা এনভায়রনমেন্ট এবং স্মাইলিং ফেস, গুড বাই ফেস। গুড বাই ফেসেও কিন্তু একটা স্মাইল আছে। জানেন, আমরা হাজার কাজ করি, 10-15 ঘন্টা আমরা কাজ করি, কাজ করার পরেও আমরা যখন চলে যাই, তখন আমাদের বসরা আমাদের একটা স্মাইল ফেস, গুড বাই, টেক কেয়ার, আবার আসবেন, এই যে মানে একটা স্মাইল, এটা কিন্তু আমাদের খুব ভালো লাগে, নেক্সট আবার আসতে ইচ্ছা করে, তাই না? সো এই জিনিসটা ইন করার সময় নিট এন্ড ক্লিন, স্মাইল ফেস, এবং বের হওয়ার পরে সময় ক্লায়েন্টকে স্মাইল ফেস এন্ড নিট এন্ড ক্লিন, দুইটা জিনিস মনে থাকবে। আমাদের এই স্কিন রিলেটেড কিন্তু এটা, বাহিরে না। তারপর থাকছে আমাদের ইনসেক্টের স্কিন থিওরি। আমাদের স্কিনের তার কেমন স্কিন, স্কিনের স্তর, স্কিন কত প্রকার এবং স্কিনের টাইপ। কারণ আমাদের দেশের ওয়েদার আমাদের স্কিন টোন বেশিরভাগই ব্রাউন টোন করে রাখে, তাই না? আমাদের কোড, ওয়েদার কোড। সো আমরা এই টাইপ জানবো, বাট আমরা যখন ইউকে তে যাব, ইউএসএ তে যাব, আমেরিকাতে যাব, তখন যে দেখবো তাদের স্কিন টোন ফেয়ার, ব্রাইট, অনেক লাইট, তাদের কোড সেটা। সো আমাদের কাছে যে ফর্মুলাগুলো আসে, দেখা যায় ওই কোড চলে আসে, আমরা ওগুলো মাইনাস করি, আমাদের দেশের কোডটা আমরা ইউজ করার ট্রাই করি। ঠিক আছে? তারপরেও জেনে রাখবো। পারফর্ম স্কিন অ্যানালাইজ করতে শিখতে হবে, স্কিন চিনতে হবে। আমরা স্কিনটাকে চিনবো। স্কিন যদি শনাক্ত না করতে পারি, তাহলে আমরা কোনো সার্ভিস দিতে পারবো না। কারণ একটা ক্লায়েন্ট আসলো, আমার কাছে ডিভাইস নাই তার স্কিনটা টেস্ট করার, সো সেক্ষেত্রে আমরা চুপ দিয়ে আমাদের এই যে থিওরিটা আমরা নিচ্ছি, সেটা দিয়ে তার স্কিনটা অ্যানালাইজ করব। ঠিক আছে? এখন বেসিক স্কিন থিওরি সর্বশেষ। আমরা এই বিষয়গুলোতে যখন স্কিন নিয়ে যখন সবকিছু জেনে যাব, তখন আমাদের কাছে সবকিছু ইজি লাগবে। যে আমরা স্কিন নিয়ে এতটুকু পর্যন্ত 4টা বিষয় নিয়ে আমরা পড়ছি, এবং এই 4টা বিষয় থেকে আমরা আরো 4টা করে বের করে নিয়ে আসছি, তাই না? তখন আমরা আরো ইজি ভাবে জেনে যাব। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। প্রথমে স্কিন কেয়ার বলতে কি বুঝি, একটু আইডিয়া তো আছে আমাদের, এই জিনিসটা নিজেরাও তো স্কিন কেয়ার করি, তাই না? একরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের একরকম প্রোডাক্ট যায় না। ঠিক আছে? তাহলে স্কিন ম্যাটেরিয়ালস কি কি? এটা হচ্ছে ক্লিনজার, স্ক্রাব, মাস্ক, টোনার, ময়শ্চারাইজার। এই কয়টা জিনিস হলে আমরা স্কিনটাকে কেয়ার নিতে পারি সাধারণত, মানে আমাদের দৈনন্দিন জীবনে এই এই রুলসটা আমরা মেনটেন করি। মেনটেন করলে আমার মতো 40 বছরের একটা মানুষকেও সুন্দর লাগবে, আপনার মতো 50 বছর মানুষকেও একটা দেখতে স্মার্ট লাগবে, সুন্দর লাগবে, বিকজ আপনি রুলস মেনটেন করছেন, স্কিন কেয়ার করছেন, পর্যাপ্ত পানি খাচ্ছেন, টাইমলি ঘুমাচ্ছেন। আপনার যখন আপনি এগুলো মেনটেন করবেন, অটোমেটিক আপনার সেই দিকে যেতে ইচ্ছে করবে, তাই না?
তো আমাদের খাওয়া দাওয়ার রুলসও কিন্তু মেনটেন করতে হবে, তাই না? তাহলে আমাদের কি কি লাগছে স্কিন কেয়ারে? ক্লিনজার, ঠিক আছে, সুন্দর। আর স্কিন কেয়ারের মূল মন্ত্র পর্যাপ্ত ঘুম, ঘুমানো, পর্যাপ্ত পানি খাওয়া, এই জিনিসগুলো কিন্তু মূল মন্ত্র। আমি যদি মূল মন্ত্র থেকে বেরিয়ে এসে আমার ধরেন আমি সকালে উঠলাম না, সারাদিন ঘুমিয়ে থাকলাম, বা 12টার দিকে উঠলাম, উঠে এক কাপ কফি খেলাম, তারপর আমি স্টার্ট করলাম নাস্তা, তারপর আমি একটু বাইরে চলে গেলাম, আমার কিন্তু এটা রুলসে পড়লো না। আমি অবশ্যই সকালে উঠবো, নামাজ পড়বো, দেন আমি আমার যে একটা যোগা আসন সেটা নিতে পারি, বা আমি যদি সেটা না করি সামান্য একটু এক্সারসাইজ করে নিলাম, তাই না? তারপর পানি খেয়ে নিলাম, তারপর আমি নাস্তা করে নিলাম। এটা হচ্ছে স্টার্ট। আপনি যখন স্টার্টিং করবেন সুন্দর করে, আপনার সারাটা দিন সুন্দর করে যেতে ইচ্ছে করবে। আর যদি আপনি ইমব্যালেন্স করেন প্রথমেই, দেন আপনার সারা দিন ইমব্যালেন্স থাকবে, মেজাজ খিটখিটে থাকবে, আপনার টাইম মতন কিছু হচ্ছে না, খুব ডিস্টার্ব লাগবে নিজের কাছে। সো আমরা প্রথম থেকেই, সকাল থেকেই স্টার্টিংটা সুন্দর করে স্টার্ট করলে আমাদের স্কিনটাও ভালো থাকবে, ঠিক আছে? আচ্ছা, টুলস বলতে কি বুঝি? যন্ত্রপাতি, ঠিক আছে, যেমন ব্রাশ, পন্স, এই জিনিসগুলো আমাদের চিনতে হবে। বোল, যে বলে আমরা কাজ করি, তাই না? একটা বোল থাকে না, যে আমরা এই বোলটার মধ্যে ওয়াশ করছি বা কিছু রাখছি, নিচ্ছি, দিচ্ছি, ঠিক আছে? এগুলো টুলস, আমাদের টুলস এর মধ্যে এগুলো পড়ে, ব্রাশটাও পড়ে, সরঞ্জাম। কি কি থাকে ইকুইপমেন্টে? স্টিমার, ম্যাগনিফাইড ল্যাম্প। ম্যাগনিফাইড ল্যাম্পটা কি? ফেসিয়াল বেড, ইয়েস, আলো। যে আলোটা আমরা একটা ফেসিয়াল করলে দেই ক্লায়েন্টকে, আমরা একটা প্রপার ফেসিয়াল করার পরে আমরা তাকে ম্যাগনিফাইড লাইট দিই, কিন্তু সবার ক্ষেত্রে না। যারা একটু দেখা যাচ্ছে তাদের স্কিনে ট্যান, তাদের স্কিনটা কুচকে গেছে, বা মানে প্রচুর পরিমাণে তারা জব করতেছে, তাদের টাইমই নাই স্কিন কেয়ার করার, তারা খুব মানে স্ট্রেস নিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ম্যাগনিফাইড লাইটটা ইউজ করতে পারি। স্কিনটা বার্নিং হয়ে যায়। অনেকেই দেখবেন রান্না করে, সে বাইরে কোনো কাজ করে না, তারপরেও তার স্কিন বার্ন, বিকজ আমাদের রান্নাঘরের যে বার্নিংটা, সেই বার্নিংটা তাকে খুব হিট করে। আমরা বলি কি ব্যাপার, আপনি তো বাইরে যান না, আপনি তো জব করেন না, আপনার স্কিন এরকম হচ্ছে কেন? সে কিন্তু খুঁজে পায় না কোত্থেকে হচ্ছে, বাট আমরা এটাকে খুঁজে পেয়েছি এটা কোত্থেকে হচ্ছে। সে যে রান্না করছে, সে যে গ্যাস বার্ন, হিট বার্ন ঘরের ভিতরে যে হচ্ছে, সেটা সে জানে না। সো স্কিন তাকে সেই লোড দিচ্ছে না বা সাপোর্ট দিচ্ছে না, এই জন্য তার স্কিনটা খুব দ্রুত বার্নিং হয়ে যাচ্ছে। তাহলে আমরা ঘরেও কিন্তু এফেক্টেড হচ্ছি রান্নাঘর থেকে, ঠিক আছে? এবং উদ্দেশ্যটা কি থাকবে আমাদের? একটা স্কিন আসলো, আপনি আসলেন আমার কাছে, আসার পর আপনি বললেন ম্যাম আমার স্কিনের ট্যান পড়ে গেছে, বা বলতে পারছেন না। এমনও ক্লায়েন্ট আসে যারা নিজের প্রবলেমই বলতে পারে না, বাট সে আসছে আমার কাছে, দেখেন না আমার কি হয়েছে, আমার স্কিনটা এমন কেন। আমরা কনফিউজ হয়ে যাই, এমন কেন, কেমন কেন, প্রশ্নটা এটা আসে না? এটা কেমন ধরনের প্রশ্ন, এমন কেন? আচ্ছা, কি করতে চাচ্ছেন আপনি? আপনি কোনো ফেসিয়াল চাচ্ছেন, নাকি কোনো কিছু কিছু দিবেন, বা কোনো কিছু ইউজ করবেন, সেটা জানতে চাচ্ছেন? তখন সে বলে না না না, আমি শুধু জানতে চাই আমার স্কিনটা কেমন। তখন আমরা কি করি, আমাদের কাছে সেই মেশিনটাও নেই স্কিন টেস্ট করব, বিকজ আমরা স্বল্প উদ্যোক্তা, বেশিরভাগই আমরা 4 লাখ 5 লাখ টাকার মেশিনটা রাখতে পারি না। ঠিক আছে, তাহলে কি করা যায়? অ্যানালাইজ। তখন আসে আমাদের অ্যানালাইজ করা। আমরা যে এই যে শিখে যাব, সেটা দিয়ে আমরা তার স্কিনটা অ্যানালাইজ করব, তার স্কিনটা কি নর্মাল, কম্বিনেশন, অয়েলি, না ড্রাই, না সেন্সিটিভ। আমরা এই পার্টগুলা দেখে তাকে বুঝে বলে দেবো, না না ম্যাম আপনার স্কিন তো প্রচুর অয়েলি, আপনি তাহলে এই ফেশিয়ালটা করেন, আমাদের কাছে এই সার্ভিসটা নেন, ভালো হবে। এখানে না করলেও চলবে, আপনি বাইরে যেও নিতে পারেন, বাট আপনার জন্য এই সার্ভিসটা প্রয়োজন। আমরা অ্যানালাইজ করি, তাকে প্রোভাইড করব। অ্যানালাইজ ছাড়া কিন্তু বলতে পারবো না, পারবো? আর সে কনফিউজ দূর হয়ে যাবে, সে জানলো আমার স্কিন অয়েলি।
এতদিন সে জানতো না এবং এসেও আমাকে সে বিব্রত করে ফেলছে। আমি মানে আমরা তখন বিব্রত হয়ে যাই, এটাই স্বাভাবিক, তাই না? আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করি বেশিরভাগই স্কিন নিয়ে কাজ করি। স্কিনকে সাজানো, স্কিনকে প্রিপারেশন করা, স্কিনকে হেলদি রাখা এবং স্কিনকে ড্যামেজ করা। বলেন ড্যামেজ করব কেন? আমরা তো শিখছি ভালো কিছু। আমাদের হাতে ড্যামেজ হয়ে যাবে যদি আমরা ভুলভাবে এই লাইনটা ইউজ করি, তাই না? ড্যামেজ হয়ে যাবে না? তাহলে আমরাই কিন্তু করছি। আমরা কয়জন আসছি আজকে স্কিন কেয়ার জানতে, তাই না? বাট আমরা জানি না যে স্কিন সম্পর্কে জেনে আমরা যদি যে কোনো প্রফেশনে, যে কোনো, আমার হোক সেটা আমি একটা বুটিক্স হাউস দিয়েছি, বাট আমি জানি স্কিন কেয়ার কিভাবে করতে হয়, স্কিনটা কার কেমন আমি দেখে চিনতে পারি, রাইট? তাহলে এটা ভালো হয় না আমাদের জন্য? জানা। আমরা কি করি? এটাই জানতে চাই না, ভয় পাই। ভয় পাই কিসে? ভয় পাই আমরা ভয় পাই এতগুলো পড়া, আবার এক্সাম, আবার এটা নিয়ে আসলে কিছুই না। আমাদের এনএসডি এর যে সিস্টেমটা সেটা কিছুই না, সেটা 3টা ভাগে ভাগ করা আছে। ইজি, এনএসডি এর পরীক্ষাগুলো একদম ইজি, মানে আমাদের যে নর্মাল কারিকুলাম আছে সেখান থেকেও ইজি। তাহলে আমরা কেন পড়বো না, কেন এটা জানবো না, তাই না? আমরা জানবো, জানলে আপনারা জানলে আরো 5 জন আসবে, বলবেন একদম ইজি। প্রথম হচ্ছে আমরা রিটেন নেই, তারপরে রিটেনের পরে আমরা ওরাল নেই, ঠিক আছে? ওরালের পরে যে আমরা ডেমনস্ট্রেশন করাই বা ওইখানটায় আমরা একটু ঘুরে আসি, দেখি। ভয়ের কিচ্ছু নাই। আপনারা যদি মনে করেন যে এনএসডি এর প্রতিনিধিরা এসে কি করবে, আমি তো স্কিন সম্পর্কে এত কিছু জানি না, যদি জিজ্ঞেস করলো আমি কিভাবে উত্তর দিব, পারবেন। রিটেন, রিটেনটা কি আসে? শর্ট প্রশ্ন আসে, একদম ছোট 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 ছোট। এই যেমন আপনারাই নিজেরা অনেক কিছু জানেন, সেগুলাই আসবে এবং আমি আপনাদের হেল্প করব যেগুলো আপনারা দিতে পারবেন, ঠিক আছে? এমসিকিউ গুলা থাকবে অনেক সোজা, শর্ট প্রশ্নগুলো থাকবে সোজা, দেন আপনারা সবকিছুই পেরে যাবেন। আমরা আগে জানবো তারপর পারবো, ঠিক আছে? ক্লিনজার, আমাদের ক্লিনজিং এর পয়েন্ট গুলো কোন কোন জায়গায় স্কিনের সারা মুখ মানে ঘষে ঘষে কি ক্লিনজার হয়? পার্ট টু পার্ট আছে, এখানে পয়েন্ট আছে। আমাদের এই চিক ক্লিন করি একভাবে, নোজ ক্লিন করি একভাবে, চোখের এরিয়া ক্লিন করি একভাবে, তাই না? এই যে গালের 2 সাইড ক্লিন করি একভাবে। এই যে মাসাজ, মাসাজ যে রিল্যাক্স করে ব্লাড সার্কুলেশনটা, যে এটাকে খুব দ্রুত কাজ করে, এটা কিন্তু সবাই জানি না। না জেনে কি করি, একটা স্যালুনে ধরেন আপনি সার্ভিস দিতে গেলেন, সেখানে যে দেখলেন তারা উল্টা পাল্টা মাসাজ করছে, তারা বুঝছে না আইজ এরিয়াতে কতক্ষণ, নোজ এরিয়াতে কতক্ষণ, চিক এরিয়াতে কতক্ষণ, গালে কতক্ষণ, মাথায় মানে কপালে কতক্ষণ, তারা জানে না। তারা দেখছে, শিখছে। এবং আমরাও এমন হয়েছি, আমাদের যে স্টাফ থাকে তাদের বলি না, আমরা এটা হাইড রাখি। এটা আমাদের দেশের মানুষের একটা স্বভাব। আমাদের অন্য কোনো কান্ট্রিতে এই জিনিসটা করে না, যথেষ্ট হেল্পফুল। তারা সাথে এসে দাঁড়িয়ে যায়, তারা বলছে, গাইডলাইন দিচ্ছে, এটা না এটা না এটা এভাবে করো, ঠিক আছে? আমরা এই জিনিসটা হাইড করে রাখি যে না আমি জানি আমার কাছেই থাকবে, এটা করব না। আমরা অবশ্যই তাদের হেল্প করব। হেল্প করলে একটা যখন স্টাফ আমার দাঁড়িয়ে যাবে, ওকে দেখে আরেকটা স্টাফ দাঁড়াবে, এটা হচ্ছে স্টাফ চেইন। আমি একজন উদ্যোক্তা, আমার স্টাফ অনেক বড় একটা চেইন আছে, এই চেইনটা আমার তৈরি করতে হবে আমি যখন তাদের হেল্প করব, না হলে কিন্তু তারা হবে না। তাহলে আমাদের স্কিন রিলেটেড যেগুলো আছে, ক্লিনজিং, পয়েন্ট এরিয়া মার্কিং করে আমরা ফেসিয়াল করব, ঠিক আছে? অবশ্যই আমরা নিয়ম মেনটেন করে কাজ করব। এবং ম্যাটেরিয়ালস, টুলস, ইকুইপমেন্ট, প্রোডাক্ট। ম্যাটেরিয়ালস, টুলস, ইকুইপমেন্ট, প্রোডাক্ট। প্রোডাক্ট কি? আমার মেশিন আছে, আমার টুলস আছে, আমার ইকুইপমেন্ট সব রেডি, বাট আমার প্রোডাক্ট ভালো না, হবে? কাজ হবে? কাজ হবে না। আমার প্রপার সেট রেডি করে দেন আমার একটা ক্লায়েন্ট কাজ করে সে স্যাটিসফাই হবে এবং আমিও স্যাটিসফাই হব বা আমার প্রতিষ্ঠানও খুব হ্যাপি হবে। তাহলে স্কিন এই কথাগুলোই কিন্তু নিচে লেখা আছে। ময়শ্চারাইজিং করা,
ক্লিনজিং করা, ঠিক আছে, সঠিকভাবে। তারপর টুলস, ব্রাশ, স্পঞ্জ সঠিক ব্যবহার করা, হ্যাঁ, হাইজিন ও সেফটি মেনটেন করা, সবকিছুই করে আসলাম। আমি হ্যান্ড গ্লোভস পরলাম না, আমি ক্লায়েন্টকে কোনো অ্যাপ্রন দিলাম না, তার হেয়ার ব্যান্ড বাঁধলাম না, প্রপার আমি হাইজিনটা মেনটেন করলাম না, আমার বোলটা ময়লা, আমার ব্রাশটা ময়লা, এটা কি হলো? হাইজিন মেনটেন করতে হবে। হাইজিন মেনটেন করে প্রপার নিট এন্ড ক্লিন ভাবে আমরা একটা ক্লায়েন্টকে যখন সার্ভিস দিব, সে আবার আসবে। বা আমাদের নিজেদের ক্ষেত্রেও সবকিছু নিট এন্ড ক্লিন করে আমরা কাজ করব, স্কিন কেয়ার করব। ঠিক আছে, এর মধ্যে কেউ কিছু বলবেন? শেয়ার করি হুম। ফিজিওথেরাপি সেন্টারে কাজ করি। হুম। তো আমরা যেভাবে হাইজিন মেনটেন করি যে প্রত্যেকটা পেশেন্ট আসার আগে আমরা হচ্ছে একটা নতুন ধোয়া টাওয়েল দিই, আর বেড হচ্ছে এক্সিসল দিয়ে Proper clean। তারপরে হচ্ছে যে যে অ্যাপ্রন পেশেন্টের জন্য নতুন অ্যাপ্রন একদম ধোয়া এবং আয়রন করা। ওয়ান পেয়ার করে রেডি থাকবে। ঠিক আছে, এই রুলসটাই সব জায়গায় থাকতে হবে, প্রত্যেকটা জায়গায়। এবং ক্লায়েন্ট যখন চলে যায় অবশ্যই বেড থেকে টিস্যুটা নিয়ে ডাস্টবিনে ফেলেন। কোথায় ফেলেন? এই ডাস্টবিনও কিন্তু আছে আমাদের এখানে। আমরা যখন এই যে যেগুলো ময়লা হয়েছে সেগুলো তুলে কোথায় ফেলি? আমাদের অবশ্যই ডাস্টবিনে ফেলি, অবশ্যই সেটা ঢাকনা যুক্ত হবে, তাই না? খোলা ডাস্টবিনে এগুলো ফেলতে পারবো না, কারণ একটা ক্লায়েন্ট এসে দেখলে বলবে কেমন অবস্থা, বিশ্রী অবস্থা। তাহলে আমাদের ডাস্টবিনে সেগুলো রেখে দিতে হবে, ফেলে দিতে হবে। আচ্ছা, সিরাম সম্পর্কে কে জানেন? সিরামটা কি? নির্যাস কোনো কিছুর নির্যাস নির্যাস থেকে আমরা যেই প্রপার ভাবে যে মেডিসিনটা পাই বা যেই প্রোডাক্টটা পাই, মেডিসিনও বলে, কারণ অনেক কিছু থেকে আমরা এটা একসাথে করে একটা সিরাম রেডি করি। এবং সেটা হোম রেমেডিও হতে পারে, বাজার থেকেও নিতে পারি, তাই না? দেখেন সিরামটা যখন কিনি কত কিছু লেখা থাকে, পড়েন এগুলো দাঁড়িয়ে? পড়েন? ঠিক আছে, কেন পড়েন? আমি জানতে চাই এখানে কি কি দেয়া আছে, কি কি উপাদান আছে, এখানে ময়শ্চারাইজার কতটুকু আছে, ভিটামিন সি কতটুকু আছে, এ কতটুকু আছে, তাই না? এটা কি অয়েলি না এটা ড্রাই, এগুলো জানি না, এটা জানতে হবে। এই জন্য আমরা যখন সিরাম ব্যবহার করি অবশ্যই সিরাম সম্পর্কে জেনে নেব। এবং সিরাম তৈরি হয় আমাদের মেইন ফর্মুলা, ধরেন একটা ফুল নিয়েছি, আমরা একটা ফুল, একটা জবা ফুল নিয়েছি, জবা ফুল থেকে আমি বলবো আপনি সিরাম রেডি করেন, আপনি না জানলে পারবেন? আপনি বলবেন হে খোদা আমাকে এটা কি দিয়েছে, জবা ফুল, এই জবা ফুল নাকি আমি সিরাম রেডি করবো, আমি তো এই বিশেষজ্ঞ না, এটা তো বিশেষজ্ঞ না বা আমি এটা জানি না। অটোমেটিকলি টেকনিক চলে আসবে আপনার কাছে যদি জানেন। সিরাম রেডি করতে আমাদের সেই জবা ফুলটাকে আমরা একটা পাত্রে নিব, এখানে কিন্তু নাই, সিএস এর বাইরে আমি সিরামটা রেডি করাচ্ছি আপনাদের। এই সিরামটা আপনি কিভাবে করবেন? জবা ফুলটাকে একটা পাত্রে নিবেন, আরেকটা পাত্র মাঝখানে দিবেন, জবা ফুলের চারপাশে ওই পাত্রটা থাকবে, এবং উপরে জানেন তো স্টিম কিভাবে করে, স্টিম দিয়ে আমরা সেই পানিটা নিব, বাষ্পটা নিব। এই বাষ্পটা যখন এখানে জমা হবে, এটা তো দেখা গেল আমরা বাইরে রাখার পরে নষ্ট হয়ে গেল, কিছুদিন পরে আমরা স্টোর করতে পারি ফ্রিজে। এটা একটা সিরাম, এবং এটার সাথে যদি কারো একনি থাকে, কারো কোনো প্রবলেম থাকে, সেটা আমরা অ্যাড করে নিব। তাহলে কাঁচা জিনিস থেকে আমরা সিরাম বের করতে পারি, সেই টেকনিক আমরা জানি। অ্যালোভেরা থেকেও বের করতে পারবেন, তাই না? ঠিক আছে, এবার আসেন ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার পাউডার আকারেও আসে, ক্রিম টেক্সচারেও আসে, সিরাম টেক্সচারেও আসে, যে টেক্সচারেও আসে। তাহলে ময়শ্চারাইজারের টেক্সচার কয়টা আসতেছে? একটা ময়শ্চারাইজার কতগুলো ভাগে আসছে? আমি যদি না জানি, আমি যদি একঘেয়েমি করি, কোনো স্টোরে গেলাম, যে বললাম আমাকে একটা ময়শ্চারাইজার দেন, সে আমাকে একটা ময়শ্চারাইজার পাউডার দিল, দিয়ে বললো ম্যাম এটা ময়শ্চারাইজার। আপনি বলবেন না এটা ময়শ্চারাইজার কিভাবে হয়, ময়শ্চারাইজার জানি আমি, এটা ক্রিম, এটা কি হবে? তখন আপনি নিয়ে পড়বেন, দেখবেন যে আসলে এটা পাউডার আকার আসছে কিনা। ঠিক আছে, যদি এটা পাউডার আকার হয় তাহলে আমাদের সেলসম্যান রাইট, সে আমাকে ময়শ্চারাইজার প্রোভাইড করছে এবং দিয়েছে আমার হাতে।
আর যদি দেখেন যে সেখানে এই ধরনের কিছু নাই, তাহলে আপনি সে রং, আপনি রাইট, তাই না? তাহলে ময়শ্চারাইজার কয় ধরনের আসছে আমাদের কাছে? 4। ভিটামিন সিও 4 আসে, ভিটামিন এও 4 আসে, কোলাজেনও 4 আসে। সবগুলারই পাউডার ফর্মুলা আসে, সিরাম ফর্মুলায় আসে, জেল ফর্মুলায় আসে এবং ক্রিম ফর্মুলায় আসে। বুঝাইতে পেরেছি? একঘেয়েমি করবেন না এটা নিয়ে কোনো জায়গায়, যে হ্যাঁ আমি জানি ভিটামিন সি শুধু সিরাম হয় বা শুধু ক্যাপসুল টাইপের হয়, এটা তো এইভাবে আসে না। না, সবগুলা ফর্মুলাতে আসে। যখন কাজ শেষ করব, ফাইনাল টাচ ডে, আমরা আসছে ক্লিনজিং, ময়শ্চারাইজিং, টোনিং, সিটিএম। জানেন তো এটা? ক্লিনজিং, ময়শ্চারাইজিং, টোনিং, সিটিএম। এইটা আমাদের স্কিন কেয়ার বলেন, আমাদের মেকআপ রুলস বলেন, সবকিছুতেই সিটিএম একটা মেইন ফর্মুলা। আমরা এই ফর্মুলা ধরেই বাকি সব কাজ করতে থাকি। করি বলেন তো, সিটিএম মানে কি বলেন? ফাইন, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। আর মেকআপের ক্ষেত্রে কি হয় জানেন? ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, আরেকটা কি দেই? প্রাইমার, সিটিএমপি। বাট আমরা মেকআপেরটা তো এখানে করছি না, তাও জানিয়ে দিলাম। এবার আসেন একটা, যেহেতু আমরা টুলস নলেজও জানি, ঠিক আছে, আমরা এখন স্কিল নিয়ে একটু কথা বলি। একটা পার্ট আছে দেখেন, স্কিল, প্রোডাক্ট সিলেকশন, এটা বলছি। টুলস হ্যান্ডেলিং, টুলস হ্যান্ডেলিংটা কি? ব্যবহার বিধি। আমার যে যন্ত্রপাতি প্রত্যেকটা সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে, এটাকেই বলি আমরা টুলস হ্যান্ডেলিং। স্কিন কেয়ার অ্যাপ্লিকেশন, স্কিন কেয়ারে কিভাবে আমরা কোন প্রোডাক্ট ইউজ করব, প্রয়োগ করব, সেটা জানা, ঠিক আছে? ক্লিনিং অ্যান্ড মেইনটেনেন্স, সেম জিনিস। ঢুকবেন ক্লিন, ক্লায়েন্ট বের হবে ক্লিন, এটা সব সময়। এটা কিন্তু আপনাদের এক্সামে ওরালে আসবেই। আপনি ওরাল দিচ্ছেন, সেখানেও তারা ফট করে প্রশ্ন করে ফেলবে, আচ্ছা বলেন তো আপনি যে কাজটা করলেন, আপনি যে ক্লায়েন্টকে স্কিনের যে কাজটা করলেন, একটা ফেসিয়াল দিয়েছেন, এটার পরে উনি চলে যাওয়ার পরে কি করবেন? ক্লিনিং। এই জিনিসটা মাথায় রাখবেন। এবং তারা এটাও বলতে পারে যে একটা ক্লায়েন্ট আসছে, এসে দেখলো আপনার এখানে অনেক হ্যাজার্ড, অনেক ডাস্ট, অনেক ময়লা, কি করবেন? ক্লায়েন্টকে প্রথমে বাইরে অপেক্ষা করায় বলবো যে ম্যাম একটু সময় দেন, আমরা আগে ক্লিক করে তারপরে আপনাকে ভিতরে রাখছি। এই যে ছোট ছোট প্রশ্ন ওরালে চলে আসবে, ঠিক আছে? এবং অ্যাসেসরে সে এমন একটা ভাব নিবে অনেক বড় কিছু সে, বাট সেটা তার রুলসে, এটা তার রুলসে, সে একটা আপনাদের ভয় দেখানোর জন্য একটা ভাব নিবে, বাট ভয়ের কিচ্ছু নাই, কিচ্ছু নাই যে আমি এক্সাম দিতে পারবো না বা ওরালে কি জিজ্ঞেস করবে আমি পারবো না, এইগুলোই জিজ্ঞেস করবে। খুব মজায় মজায় আপনার সারাটা দিন চলে যাবে, বুঝতেই পারবেন না, এক্সাম শেষ। আপনারা চেষ্টা করবেন নট ইয়েট না হতে, কম্পিটেন্ট হওয়ার ট্রাই করবেন। যে আমার তারা যে শীটটা হাতে রেখেছে, সরি শীটটা না সমস্যা নেই, শীটটা যে তারা হাতে রেখেছে, এই শীটে যেন নট ইয়েট টিক না পড়ে, আমাদের যেন কম্পিটেন্ট টিকটা পড়ে। ওভার রিয়েক্ট করতে যাব না, ঠিক আছে? আবার কোনো কিছু না লিখে বসেও থাকবো না। এমন করবেন, যদি এমসিকিউ, আমি একটা মানে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, এমসিকিউ ধরেন 30টা পুরো দিবেন না, আপনি জানেন দেখে পুরোটা দিবেন, এখানে সমস্যা হবে। আপনাদের যত ডিভাইস আছে সব কিন্তু জমা থাকবে আমাদের কাছে, ঠিক আছে? সো গুগল সার্চিং করলেও লাভ নেই, আপনারা পারবেন না, এবং অনেক দূরে দূরে এক একজনকে বসানো হবে, ঠিক আছে? সো যে যেটা জানবেন দিয়ে দিবেন, এবং 30টা মার্ক টিক চিহ্ন 30টাই দিবেন না, এখান থেকে 2টা গ্যাপ রাখবেন, হয় প্রথম দিকে নাহলে লাস্টের দিকে। এই টেকনিকটা কেন? কম্পিটেন্ট হওয়ার জন্য। বলেন তো কেন? যখন আপনি সবগুলো দিয়ে দিচ্ছেন, তাই রিটেন সবগুলো চলে আসছে, তখন ওভার কনফিডেন্স,
আপনার পিছনে লেগে যাবে, আপনাকে ডেমোতে ধরবে। সে কিন্তু শীত দেখেই আসছে, এসে আপনাকে ডেমোতে ধরবে, ডেমোতে কিভাবে আটকানো যায়। আর যদি আপনি রিটেনে দুই একটা গ্যাপ দেন, আরে বাচ্চাটাকে উঠাই দিই, বাচ্চাটাকে একটু নাম্বার দিয়েই দেই, ও অনেক চেষ্টা করছে। হ্যাঁ, এই এই যে টেকনিক, এই টেকনিক কিন্তু আমরা অ্যাসেসররা বেশিরভাগই করি। হয়তো আপনাদের যখন এক্সামটা হবে, আমি অ্যাসেসর হিসেবে আমাকে আনবে না, কেন বলেন তো? অন্য ইনস্টিটিউটে আমি করবো আরেক জায়গায়, আপনাদের জন্য আরেকজন আনবে, কারণ আপনারা আমার স্টুডেন্ট, আমি হেল্প করবোই আপনাদের। সরি, আমি আপনাদের হেল্প করব, এই জন্য আমাকে এখানে থাকতেও দিবে না তারা। ঠিক আছে, আমার ক্লাস পর্যন্তই শেষ, টাটা গুড বাই। এখন অনলাইন করি অফলাইন করি এতটুকুই শেষ, কিন্তু এতটুকুর মধ্যে আমি আপনাদের এমন ভাবে হেল্প করব যেন আপনারা হ্যাঁ কম্পিটেন্ট হয়ে যান। আপনারা জন্য মানে নট ইয়েট হবেন, আমার কাছে একটা ফোন আসবে, আপনার স্টুডেন্ট নট ইয়েট, 6 জন থেকে 4 জন নট ইয়েট, আমার কাছে শুনতে খুব খারাপ লাগবে, কি পড়ালাম বা আমি কি বোঝালাম। স্কিন কেয়ার এটা কিন্তু এতটা পড়ার কিচ্ছু নাই, আপনাদের শীত দেওয়া আছে, শুধু চোখ বুলাবেন। ঠিক আছে, এবার আসেন পেশাগত দক্ষতা। পেশাগত দক্ষতা অর্জন করবেন কিসের সাথে? আপনাদের এই যে স্কিল রেডি করছেন, এই যে স্কিনের উপরে একটা স্কিল নিচ্ছেন, করছেন, আপনারা কোর্স করছেন, OHS অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। এই যে শব্দটো OHS, এই শব্দটা কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে, কর্মক্ষেত্রে এবং সব সময় এই OHS শব্দটা কিন্তু জড়িয়ে যাচ্ছে। আগে ছিল না, আগে ছিল, আপনার এখানে আসার আগ পর্যন্ত ছিল না, এখন কিন্তু আপনারা জড়িয়ে গেছেন এই শব্দগুলোর সাথে এবং বন্ধু হয়ে যাচ্ছেন এই শব্দগুলার, তাই না? তাহলে আমরা এই যে ওয়ার্ড গুলো আমরা পার্ট টু পার্ট নিচ্ছি এবং তাদের সাথে যে বন্ধুত্ব হচ্ছে, আমাদের বন্ধুর সাথে আড্ডা মারি না, গল্প করি না, তাহলে আমরা এই যে এই শব্দগুলোর সাথে গল্প করব, এই ওয়ার্ড গুলোর সাথে গল্প করব, আমরা জানবো, আমি ওর সাথে কথা বলবো, ও আমার সাথে কথা বলবে। এটা হচ্ছে পয়েন্ট, আপনার নলেজ। ঠিক আছে, আপনি যত পয়েন্ট ধরবেন, আমাকে প্রশ্ন করবেন, আমি তত উত্তর দিব, আপনার নলেজ তত বাড়বে, তাই না? ঠিক এই শব্দগুলো এরকম, আপনি যত ওকে প্রশ্ন করবেন, আপনি যখন ওকে প্রয়োগ করতে থাকবেন, ও কিন্তু একবার দুবার তিনবার আপনাকে ব্যাকফিট দিবেই, জানবেনই, মনে থাকবেই। ঠিক আছে, তাহলে আমরা OHS সম্পর্কে জেনে নিলাম। সমস্যা আছে আর কারো? ঠিক আছে, স্কিন অ্যালার্জি টেস্ট করা। আমি কিন্তু প্রত্যেকটা লাইন বে লাইন বলতেছি না, আমি কিন্তু ফ্রেন্ডলি বলতেছি আপনাদের সাথে গল্পের মাধ্যমে, যেন আপনারা বুঝে যান কিছু। আমি চাই আপনারা সবকিছু বুঝেন, আমার সাথে শেয়ার করেন, আমার সাথে বলেন, আমিও বলতে পারবো। ঠিক আছে, এবার আসলে স্কিন অ্যালার্জি টেস্ট করা। কেন আমরা স্কিন অ্যালার্জিটা টেস্ট করি? না না, এক গ্রুপে পাঠিয়ে দেন। আমরা অ্যালার্জিটা আমরা কিভাবে পরীক্ষা করি বলেন তো? জানি না, একটা হিস্ট্রি নিব এবং স্ট্রিক আছে একটা, যেটা দিয়ে আমরা টেস্ট করি, অ্যালার্জি টেস্ট করি। কেমন এটা আপনাদের মেডিকেল ভাষায় কি বলে আই ডোন্ট নো, বাট আমি যেটা জানি যে একটা স্ট্রিক পাওয়া যায়, সেটা যখন আমরা স্কিনে ধরি বা জানি স্কিনে অ্যালার্জির পরিমাণ ওখানে আসে, লেখা থাকে স্ট্রিকটার মধ্যে কত পয়েন্ট পর্যন্ত তার স্কিনে অ্যালার্জি। এটা হচ্ছে বাহির দিয়ে, আরেকটা হচ্ছে ব্লাড টেস্টের মাধ্যমে জানতে পারা তার স্কিন অ্যালার্জি কতটুকু। সো আমরা প্রথমে আমরা ওই ডিপলি যাব না, আমরা বাহিরেরটাই জানবো, স্কিন পেপার দিয়ে বা স্কিন স্টিক দিয়ে আমরা স্কিনটা টেস্ট করে নিই। ঠিক আছে, স্কিন অ্যালার্জি এভাবেই টেস্ট করি। আবার কোনো প্রোডাক্ট 4-5টা প্রোডাক্ট রাখবেন, রেখে দিয়ে দিয়ে কি দেখবেন কোনটাতে অ্যালার্জি, এটা করা যাবে না, সম্ভব না।
ঠিক আছে, তাহলে আরেকটা কি হচ্ছে বলেন? ক্রস কন্টামিনেশন এড়ানো, এটার মানে কি জানেন না? আচ্ছা, সেটা হচ্ছে যে একজন মানুষের হয়তো কোনো একটা স্কিন ডিজিজ আছে, সেটা ওই থেকে স্কিন ডিজিজটাতে আমার নেক্সট ক্লায়েন্টের না আসে। ছড়িয়ে না পড়ে, একজন থেকে জীবাণু আরেকজনের না ছড়িয়ে পড়ে। একটু একটু এই পয়েন্টটা লিখে ফেলেন, তাহলে আপনাদের এটা মনে থাকবে। যেহেতু লেখা এখানে আছে, তারপরও লিখলে কি হয় জানেন? আমি লিখেছি, আমি জানি, মনে থাকে, এই কনফিডেন্স বাড়ে। একটু লিখে ফেলেন, কারণ কি এই শব্দটা আমাদের জন্য নতুন, অনেকের জন্যই নতুন। ওনারা মেডিকেলে আছেন, ওনারা জানেন, আপনারা জানেন না, তাই না? তাহলে এই শব্দটা লিখবেন, জীবাণু যেন মানুষের মাধ্যমে, স্কিনের মাধ্যমে একজন থেকে আরেকজনের ছড়িয়ে না পড়ে। ডেমনস্ট্রেশন দেখানো হবে। কি দেখতে চান সেদিন, কোনটা দেখতে চান? পাঁচটা পয়েন্টের মধ্যেই আছে। আপনারা কি চান যে আমরা ডার্মা যে পয়েন্ট গুলো দেখতে চাই, কি কি দিয়ে ডার্মা হয়, এটা একটা পয়েন্ট হতে পারে। আরেকটা হতে পারে যে আমি হাইড্রোফেশিয়ালটা দেখতে চাই, হাইড্রোফেশিয়ালটা এই যে দেখেন। আরেকটা হচ্ছে আমি বলতে থাকি, আরেকটা হচ্ছে আমি ভ্যাম্পায়ার ফেশিয়াল দেখব, নাম শুনেছেন? আচ্ছা, আরেকটা দেখতে চাই আমি হলিউড ফেশিয়াল দেখব। হলিউড ফেশিয়াল কি আবার? আরেকটা দেখতে চাই আমি কার্বন ফেশিয়াল দেখব। হ্যাঁ, এই যে ফেশিয়ালের ক্যাটাগরি, এবং এই ক্যাটাগরি অনুযায়ী আমাদের কিন্তু ডিভাইস, ঠিক আছে? আচ্ছা, যেটা দেখানো উচিত, আমাদের হাইড্রোফেশিয়ালটা হচ্ছে এখন মোস্ট পপুলার, তাই না? তাহলে হাইড্রোফেশিয়ালটাই আমরা জানি। ম্যাডাম আমাদের যে ক্লিনিক ওখানে হয় এটা। হাইড্রোফেশিয়াল হয়, তাহলে তো সে জানে। মানে আমি হাইড্রোফেশিয়াল জানি না, কিন্তু ওটা তো ডার্মাটোলজিস্ট। ডার্মাটোলজিস্টের কাজ তারা করে। আচ্ছা ঠিক আছে, এবার জেনে যাবেন, আপনি নিজেও করতে পারবেন এবং ফ্রেন্ডদেরও করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদেরও ইনভাইট করবেন মাঝে মাঝে, আমরা যে করে। আমরা চাই আপনারা হাতে কলমে ধরেন, কাজ করেন, দেখেন আপনাকে যেন কেউ আটকাতে না পারে, আপনাকে যেন অ্যাসেসর এসে আটকাতে না পারে। ঠিক আছে, ওরালে উত্তর দিতে পারলেন না, ডেমোতে যে দেখলো সে আপনি কাজ করছেন সুন্দর, তখন সে বলবে হয়তো মেয়েটা নার্ভাস হয়ে গেছে, আমাকে ওরালটা মানে উত্তরটা দিতে পারেনি, সে তো ডেমো ভালো করছে, আপনাকে কম্পিটেন্ট করবে। অবশ্যই অবশ্যই, আমাদের অ্যাসেসর পার্টদের একটা ক্লাস থাকে, যেটা হচ্ছে যে আমরা স্টুডেন্টদের হার্ডলি নিয়ে সফট করে হার্ড যাব, মানে একটা চেইন থাকে না, একদম হার্ড সফট চলে আসবে, আবার নর্মাল যাব, আবার হার্ড হয়ে যাব। কেন? ওই যে এক্সামের খাতাটা দেখবো, ফিনিশিং, এই যে এই রুলস আমরা আবার মেনটেন করি, এবং এটা আমাদের মেনটেন করতে হয়। না হলে আমাদের যে প্রতিনিধি, আরো যারা চিফ প্রতিনিধি যারা আসেন, তারা আবার আমাদের টার্গেট করে, বা আমাদেরকে তারা মানে ঝামেলা করে তারা আর কি, এইটাই। তো আমি চাই না আমার আমার স্টুডেন্টরা ওই হেসালে পড়ুক, ওদের এই ঝামেলাতে পড়ুক, ঠিক আছে? আর যদি মনে হয় আপনি ওরাল দিয়েছেন, রিটেন দিয়েছেন, এবং আপনার ডেমনস্ট্রেশনও ফাটাফাটি হয়েছে, তখন আপনি আপনাকে আমরা, ধরেন আপনি পরীক্ষা দিয়েছেন, আপনার রেজাল্টটা আমরা দিয়ে বা আমরা ডেকে বললাম আপনি নট ইয়েট, আপনি কম্পিটেন্ট, আপনি কম্পিটেন্ট, আপনি কম্পিটেন্ট, আপনি নট ইয়েট। আপনার যদি মানে কনফিডেন্স লেভেল হাই থাকে, আমি এগুলো দিয়েছি, আমি এটা পারি, উঠে দাঁড়িয়ে যাবেন, এক্সকিউজ মি ম্যাম, আমি কথা বলতে পারি, ইয়েস। এই যে টাইমটা শেষ হতে দিবেন না, আমি একটা অ্যাপ্লিকেশন করতে চাই, ঠিক আছে? অ্যাপ্লিকেশন করতে চান, আমি চাই আমি অ্যাপ্লিকেশন করব, আমার এক্সাম ভালো হয়েছে, আমি একটা অ্যাপিল করতে চাই, রিঅ্যাসেসমেন্ট দেওয়ার জন্য একটা অ্যাপিল করতে চাই। আমাদের ম্যানেজার এবং প্রতিনিধিরা থাকা অবস্থায় আপনি যদি ওই মুহূর্তে আমাদের কাছ থেকে সেই ফর্মটা নিয়ে ফিল আপ করে দেন, আমরা বাধ্য আপনাকে রিঅ্যাসেসমেন্ট দিতে। বুঝাতে পারছি? এখানে মন খারাপ করার কিচ্ছু নাই, আমরা কিন্তু সুযোগ আরেকটা দিয়ে দিচ্ছি, কিন্তু জানাতে হবে। এই যেমন আপনারা জানতেন না, ভালো হয়নি চলে যাচ্ছেন মন খারাপ করে,
না, আরেকবার রিঅ্যাসেসমেন্ট দেওয়ার সুযোগ আপনাদের আমরা করে দিয়েছি, বা আমাদের এই প্ল্যাটফর্ম করে দিয়েছে। এনএসডি এর মান জানেন না, এনএসডি এর মান কিন্তু অনেক হাই। আপনারা এটা করে, এই জন্যই তো বলছি যে আমরা কেন জানি না, এনএসডি এর মান হাই লেভেলে আছে এখন বর্তমানে। আমরা কি করি, আমরা সোশ্যাল মিডিয়াতে টাইমটা বেশি দিই, তাই না? তাহলে সোশ্যাল মিডিয়াও কিন্তু আমাদের এই যে এনএসডি এর যে কাজকর্মগুলা, কারিকুলাম, এগুলা কিন্তু ঢুকাই দিছে না? ওদের সাথে পাল্লা দিয়ে এনএসডিও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে গ্রাহক আসছে। ঠিক আছে, এটা বলে গ্রাহক চেইন। আমি একটা ওয়েবসাইট করলাম, এখানে প্রথমে আমার কোনো লোক দেখবে না, কেউ ভিউ করবে না, কেউ ভিজিট করবে না। আস্তে আস্তে যখন আমি প্রচার করব, তখন কিন্তু একজন, দুজন, তিনজন, চারজন ভিজিট করবে, দেখবে। কিছু না বুঝলেও সে একবার ঢুকে ওয়েবসাইটে ঘুরে আসবে, আমার পেজটা ভিজিট করে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে চেইন। আপনারা যে স্কিন কেয়ার সম্পর্কে শিখছেন, জানছেন, এনএসডি করছেন, লেভেলটা যে আপনারা আপ করছেন, আপনাদের স্কিলটা যে ডেভেলপ করছেন, এটা কিন্তু জানাতে হবে। না জানালে কিভাবে হবে? আপনার স্কিল ডেভেলপ করলেন, আপনারা করে বসে রইলেন বাসায়, তাহলে কি কাজ হবে? অবশ্যই জানাতে হবে, এবং জানানোর মাধ্যমটা হচ্ছে আমাদের কি, ইন্টারনেট এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, আমাদের সোশ্যাল মিডিয়া। ইয়েস, আমাদের সোশ্যাল মিডিয়া কিন্তু এই বিষয়গুলো আরো 2-3 ধাপ এগিয়ে নিয়ে আসছে। তাহলে আমরা এই সম্পর্কে যা কিছু জানবো অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আমরা ডাইভার্ট করে দিব। আপনারা যখন সার্টিফিকেট পাবেন, আপনারা যখন বলবেন আমি একজন এনএসডি কমপ্লিট করা লেভেল 3 স্কিন কেয়ারের উপরে, আপনি একজন বিশেষজ্ঞ হয়ে যাচ্ছেন। আপনি হাই লেভেলে না গেলেও, লেভেল 7, 6 না গেলেও আপনি 3 তে তো আসছেন। এ পর্যন্তই কজন আসতে পারে? ঠিক আছে, এই পর্যন্ত ঝরে যায়, অনেক ঝরে যায়, আসতে পারে না। সাহস, কনফিডেন্স লেভেল তাদের দুর্বল হয়ে যায়, ভয় পায়, এত পড়া, এত কিছু নিতে চায় না। তাহলে আমরা কি করব? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেকে প্রেজেন্টেশন করব। আমার প্রোফাইল আমি বলবো, আমার প্রোফাইল আরেকজন বলবে না, কিন্তু আমারটা আমি প্রচার করব, আমি জানি। ঠিক আছে, একজন ডক্টরের সাথে উনি হাঁটবে, বলছি উনি হাঁটবে, এক্সকিউজ মি, হাঁটবে একজন ডক্টরের সাথে। ডক্টরের একটা পার্ট থাকে আলাদা, সে জানে অনেক কিছু, উনি জানে না, আমি জানি না। সো তখন কি হবে, কি হয় মনে মনে, কেমন অনুভূতি, আমি যদি একটু জানতে পারতাম, তাই না? আর উনি যখন এই স্কিন কেয়ারটা জানবে, ডক্টর যা যা করছে, উনি সেম জিনিসটাই ওনাকে আবার বলতে থাকবে, স্যার এটার পরে এটা হয়, এটার পরে এটা হয়। তার কাছে সে লেভেল আপ হয়ে গেল। ও আমার, উনি তো আমার একজন খুব কাছের লোক, সে আমার সাথে সাথে থেকে এত কিছু জানছে। না স্যার, আমি এনার্জি লেভেল 3 করা। ওনার মুখে একটা স্মাইল আসবে, স্মাইল সে, ওয়াও তুমি কবে করেছো, ভেরি গুড। এই যে একটা অ্যাপ্রিশিয়েট পাওয়া, আমি জানলাম, আমার কনফিডেন্স লেভেল বাড়লো, এবং আরেকটা জায়গা থেকে যে আমি হ্যাপি হলাম, তারা হ্যাপি হলো, এটা কি আমাদের জন্য ভালো সাইন, তাই না? তাহলে অবশ্যই আমরা আরো যে বাকি ক্লাসগুলো আছে নেক্সট, আমরা সবগুলোই জানবো। আজকে বেশি কিছু আর বলবো না, এতটুকু